ধর্মের তাস খেলছে ওই দিলীপ ঘোষ এবং তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী। ওদের মুখের ভাষা আর বলবেন না, মুখের ভাষা আপনারা জানেন। আর এমন নেতাকে আনবেন, আর এমন নেতা যদি ক্ষমতায় আসে কি হতে পারে আপনারা জানেন। তবে এই দলের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, গোষ্ঠীদ্বন্দ্ব, সেই দল কি করে আশা করে 180খানা আসন পাবে সন্দেহ রয়েছে। আগে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করুক, তারপরে নয় মানুষের জন্য ভাববে। নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং নেই, আবার মানুষের জন্য ভাবতে বসে গেছে এরা। এখন থেকেই ভুলভাল প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিয়েছে। মুখে লাইসেন্স নেই, যা খুশি বলা যায় বলে দিচ্ছে। বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। 2026-এ বিজেপির পতন, বামেদের উত্থান। আমি বলছি না, একটা অংশের ধারণা কিন্তু এমনটাই পাওয়া যাচ্ছে। যেভাবে মাঠে ময়দানে কোর্টে বামপন্থী দলগুলো লড়াই করছে, যেভাবে বামেদের দমন করার চেষ্টা চলছে, যেভাবে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, আপনারা দেখেছেন বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ অলরেডি বিভাজনের রাজনীতি বলেই দিয়েছে। আর শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন উনি নাকি হিন্দুদের বিধায়ক। যাই হোক, মীনাক্ষী মুখার্জি এখানে অবশ্য বলেছেন 2026-এ বাংলার মানুষ হিন্দুদের বিধায়ক চায় না, মুসলিমদের বিধায়ক চায় না, মানুষের জন্যে বিধায়ক চায়। এবারে কি বাংলার মানুষের চোখ খুলবে? যেভাবে বামেদের আটকানোর চেষ্টা চলছে আর বিজেপি ধর্মীয় উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, সেটা আমরা বুঝতে পাচ্ছি। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি মোথাবাড়িতে কি হচ্ছে। আমরা এর আগে মুর্শিদাবাদে দেখেছিলাম, বেলডাঙ্গার ঘটনা মনে রয়েছে নিশ্চয়ই। আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় দেখে নিয়েছি। আমরা দেখে নিয়েছি ওই যে মেদিনীপুরে বিভিন্ন জায়গায় কিভাবে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বিজেপি বলছে 2026-এ, মানে শুভেন্দু অধিকারী বলছেন 180টা আসন পাবেই পাবে। আবার কিছু প্রতিশ্রুতি এনেছে, 2026-এ বিজেপি ক্ষমতায় এলে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করিয়ে দেবে। মানুষ কি সত্যিই খাবে? কারণ যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে কি এরকম কোনো প্রতিশ্রুতি রয়েছে, নাকি মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা? যারা ত্রিপুরার দিকে তাকাননি, একবার ত্রিপুরাতে দেখুন কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, আর এই মুহূর্তে সবকটা প্রতিশ্রুতি পূরণ করেছে কিনা একবার খেয়াল রাখবেন আপনারা। আবার বলছে নাকি বিজেপি এলে প্রতি বছর সরকারি চাকরি হবে। যেই বিজেপি সরকারি চাকরি প্রায় বন্ধ করে দিয়েছে, সেই বিজেপি বলছে পশ্চিমবঙ্গে প্রতি বছর নাকি সরকারি চাকরি হবে। বিজেপি বলছে মহিলাদের জন্য 3000 টাকার ভাতার ব্যবস্থা করবে। ভাবুন কি ধরনের অকশন চলছে, আইপিএলে যেমন অকশন দেখেন। যাই হোক, মানুষ কতটা খাবে? বিজেপি বলছে 180টা আসন পাবে, কিন্তু অনেকের মতে বিজেপি এবারে ভরাডুবি হবে 2026-এ। মানুষ 2026-এ তার ফল হাতে নাতে পাবে। যেমন অনেকেই ভেবেছিল, আপনারা জানেন না, ওই যে 36টা পাবে, 32টা পাবে, 30টা পাবে। লোকসভা নির্বাচন কটা পেয়েছে? 12টা পেয়েছে। 19টা ছিল, সেখান থেকে 12টায় চলে এসেছে। ভাবতে হবে 2026-এ ওই 77 ছিল, এখন দেখছেন 63 না 65-তে এসে ঠেকেছে। দেখতে পাবেন 2026-এ সেখান থেকে ওই 18টাতে এসে ঠেকে কিনা। কারণ 180 বলেছে, তার দিয়ে শূন্য বাদ দিয়ে দিন। আর আমি তো দেখতে পাচ্ছি, আমার মতো হয়তো অনেকেই দেখতে পাচ্ছে, 2026-এ বামেদের উত্থান, বিজেপির পতন। কারণ বাংলার রাজনীতিতে এই ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে বেশি দিন টিকে থাকা যায় না, হিন্দু মুসলিম করে বেশি দিন টিকে থাকা যায় না। যাই হোক, বিজেপি শুভেন্দু অধিকারীর ওপরে মানুষ ভরসা রাখছে, তবে এই ভরসা বোধহয় আর বেশি দিন থাকবে না। আবার বলছি, 2026-এ বামেদের উত্থান শুরু হবে।
বিরোধী আসনের তকমা বামেরা দখল করতে পারে, এর সম্ভাবনা রয়েছে। এবারে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি অন্যান্য দলের সঙ্গে জোট হবে নাকি বাম ঐক্য হবে সেটা সময় বলবে। তবে বিজেপির পতন নিশ্চিত হয়ে গিয়েছে 2026-এ, এবং শুভেন্দু অধিকারীর ডানা ছাটার কাজ অলরেডি প্রসেসিং এ রয়েছে, যেটা বিজেপি করছে। বিজেপির মধ্যে যেভাবে নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং নেই, আপনারা দেখেছেন জগন্নাথ সরকার কি বলেছেন, ভোট হবে হিন্দু মুসলিমের ভোট তাদেরও প্রয়োজন। মানে বিজেপি শুধু হিন্দুদের ভোট নিয়ে জিততে পারবে না, এটা কাদের মত? বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পাল এবং জগন্নাথ সরকারের। অন্যদিকে ধর্মের তাস খেলছে ওই দিলীপ ঘোষ এবং তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী। ওদের মুখের ভাষা আর বলবেন না, মুখের ভাষা আপনারা জানেন। আর এমন নেতাকে আনবেন, আর এমন নেতা যদি ক্ষমতায় আসে কি হতে পারে আপনারা জানেন। তবে এই দলের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই, গোষ্ঠীদ্বন্দ্ব, সেই দল কি করে আশা করে 180খানা আসন পাবে সন্দেহ রয়েছে। আগে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করুক, তারপরে নয় মানুষের জন্য ভাববে। নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং নেই, আবার মানুষের জন্য ভাবতে বসে গেছে এরা। এখন থেকেই ভুলভাল প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিয়েছে। মুখে লাইসেন্স নেই, যা খুশি বলা যায় বলে দিচ্ছে। আমাকে ভোট দিন, আমাকে ভোট দিলে 5টা বড় বড় শিল্প আনবো, সরকারি চাকরি প্রতি বছর হবে, সব কটা সেক্টরে নিয়োগ করাবো, 5,000 টাকা করে দেবো মহিলাদের, যারা বেকার রয়েছে, পুরুষ বেকার রয়েছে তাদের 3,000 টাকা করে দেবো। এমন ঢপের চপ তো অনেকেই দিতে পারে, তেমনই হয়তো ঢপের চপ। যাই হোক, বাংলার রাজনীতিতে যদি সঠিকভাবে রাজনীতি করে, মানুষের দাবি দাবা নিয়ে লড়ে, এই বামপন্থী দলগুলো লড়ছে, যার ফলে বামপন্থী দলের উপরে আক্রমণ ধেয়ে আসছে। ও অবশ্য একটা অংশের মিডিয়া রয়েছে যারা এই বামেদের এইসব নিউজ দেখাতে চায় না। বামেদের নিউজ দেখালে তো বামেরা উঠে আসবে। তবে তারা দেখাক বা না দেখাক, 2026-এ আপনারা দেখে নেবেন লড়াইটা হবে অন্য রকমের। বিজেপি যত ওই বেলুন এবং শুভেন্দু অধিকারীর ডানা কাটা শুরু হবে, ওয়েট করুন। ওই যে ফিরোজ হাকিম তো বলেছে 36খানা নাকি এমএলএ রেডি রয়েছে বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার জন্যে। এমনিতেও জানেন ভোটের সময় দুটো দলের দরজা খুলে যায়, এই দল ওই দল, ওই দল ওই দল। যাই হোক, 36টা যদি এমএলএ বিজেপি থেকে তৃণমূলে চলে আসে, ভাবতে পারছেন বিরোধী দলের তকমাটুকুও হারিয়ে যাবে। ভাবুন একবার। যাই হোক, 2026-এ যেমন আপনারা দেখেছেন, একটু আগে বলেছি হয়তো, যেমনটা 2019-এ 18টা লোকসভা আসন ছিল বোধহয়, তারপরে 12টাতে ঠেকলো, ঠিক তেমন দেখবেন এই 77টা বিধায়ক রয়েছে না, 2021-এ জিতেছিল, তারপরে এখন 65-তে এসে ঠেকেছে বোধহয়। 2026-এ দেখে নেবেন ওই 180 থেকে 0 বাদ দিয়ে দেবেন, মিলিয়ে নেবেন আপনারা। বিরোধী দলের তকমা হারাতে চলেছে, আর বামপন্থীদের উত্থান আপনারা দেখতে চলেছেন, সেটা অনিবার্য। সময় সবকিছু বলে দেবে। ভালো থাকবেন।